আপনি যে রাজশাহী থেকে আসছেন, রাজশাহী থেকে আপনি 2012 সাল থেকে একজন প্রতিনিধি হিসেবে কাজ করছেন ডেসটিনি মামলা নিষ্পত্তির জন্য। রায়ের তারিখ পরিবর্তন হওয়ার পর আপনার এলাকার মধ্যে থেকে কোনো বিনিয়োগকারী আপনার কাছে ফোন দিয়েছে, আর ফোন দিয়ে থাকলে তারা কি প্রতিক্রিয়া জানিয়েছে? ধন্যবাদ হাসান ভাইকে প্রশ্ন করার জন্য। আসলে মানুষের, আমরা রাজশাহী থেকে অনেকজন এসছি, রাজশাহী, চাঁপাই জেলা, রাজশাহী জেলা, আরও বগুড়া জেলা, অনেক জেলা থেকে আমরা কোর্টে আমরা ছিলাম। রায়টা আমরা আশাবাদী ছিলাম, প্রায় আমরা 60 জন মতো আমরা কোর্টে ছিলাম, উপস্থিত ছিলাম। রায়টা হওয়ার পরে আগে একটা সিচুয়েশন ছিল আমাদের অন্যরকম, হওয়ার পরে ছিল একটা সিচুয়েশন আর এক রকম। আমরা আশাবাদী ছিলাম যে ডেট হবে 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 করে, ডেট ইনশাল্লাহ 28 তারিখে তো দিয়েছে। দেওয়ার পরে আশাবাদী ছিলাম যে আমরা রায়টা, যে রায়টা হোক, মহামান্য আদালত যে রায়টাই আমাদেরকে দিত আমরা সেটাই আমরা গ্রহণ করতাম। কিন্তু আমরা এই আদালত যে রায়টা দিয়েছে 28 তারিখে, আবার জানুয়ারির 15 তারিখে রায়টা যে দিয়েছে, যারা কোর্টে ছিল ওনারা তো দুঃখ প্রকাশ, মানে অনেকজন কান্নাই ভাঙাভাঙি, মানে অনেক ফোনও আমাকে অনেক বিভাগ থেকে ফোন দিয়েছে, রাজশাহী থেকে অনেক ফোন দিয়েছে, যারা ছিল উপস্থিত ওনারাও এটা কি হলো কি, মানে আমরা চাইছিলাম 28 তারিখে আজকে রায় হবে, রায় দিয়ে আবার 15 তারিখে। দেখেন একটা বিষয় হচ্ছে, এগুলা আমরা 12টা বছর, আজকে আমার মানে 12 বছর 2 মাস, না জানি ভুল হবে কিনা, 12 বছর 2 মাস চলতেছে এমডি স্যারের আত্মসমর্পণ করা। এই আমরা মানুষ ধৈর্য ধারণ, মানে ওনারাও স্যার একটা কথা বললো যে খুব ভালো, এখন এরা ছাড়া, আল্লাহ রহমত ছাড়া, স্যার যে একটা অনেক একটা মানে কথাটা বললো সুন্দর, যে আমাদেরকে ধৈর্য ধারণ, আমাদেরকে 1.5 মাস, এই জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে। দেখো আমরা 12টা বছর আমরা এভাবে আমরা ডিস্ট্রিবিউটরকে আমরা বুঝ দিলাম যে আমরা 12টা বছর কষ্ট করে আমরা ছিলাম, এই 15 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করি। অনেকেই তো অনেক মানে তারা মানে মানে অনেক রাগান্বিত, তারা এই 12টা বছর থেকে আর্থিক সহযোগিতা, অনেক রকম সহযোগিতা, কোম্পানিকে সহযোগিতা করে এসছে, মানে সহযোগিতা করতে 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 মানে একবারে শেষ প্রান্তে চলে গেছে। তাদের একটা খাপ, মানে মনের আক্ষেপ একটা মানে এটা ধরে রাখা যাবে না, বলে মানে প্রকাশ করা তাদেরকে যাবে না যে আমরা সান্ত্বনা দেবো, কত আর সান্ত্বনা দেবো। 12 বছর 2 মাস আমাদের চলে গেছে এই আর্থিক সহযোগিতা, আর ডিস্ট্রিবিউটররা মানে ভেঙে পড়েছে একবার। আমরা বুঝালাম যে এই 1.5 মাস আমরা ওয়েট করি, আমরা ভালো কিছু ইনশাল্লাহ হবে, এই তাদেরকে আমরা এই বুঝটা ইনশাল্লাহ দিলাম। কিন্তু তার একটা কথা বলেছে যে এই 15 তারিখের পরে যদি, আল্লাহ নাও করুক, 15 তারিখের পরে যদি কিছু একটা যদি দুর্ঘটনা ঘটে, তারা কিন্তু আর মানে ঠিক থাকবে না, তারা কিন্তু রাস্তাতে নামতে বাধ্য। আমরা বললাম যে ঠিক আছে, ওটা ইনশাল্লাহ করা যাবে না, করার আগে ইনশাল্লাহ আমরা 15 তারিখে যে রায় দেখ, ইনশাল্লাহ আমাদের রায়টা 15 তারিখে হবে। মানুষের আবেগ ধরে রাখা যায় না, মানে আজকেও অনেকেই আমাকে ফোন দিয়েছে যে আমরা কি করব, কি হতাশগ্রস্ত, মানে কান্নাই কেউ মোবাইলে কাঁদতেছে, কি আর বলবো। তবে বুঝালাম যে এরকম থাকেন, ইনশাল্লাহ রায় একটা ভালো দিকে আমাদের দিকে আসবে। সে কথাগুলো বলে তাদেরকে আক্ষেপ, মানে খুবই তারা অনেকেই বলছে যে আমি আজকে এই কোম্পানিকে সহযোগিতা করার জন্য আমি এই আর্থিক সহযোগিতা দিচ্ছি, আজকে আমি ক্ষতিগ্রস্ত, অনেকে অভিযোগ করছে, অনেক তাদেরকে বুঝ দেওয়া হলো। মানে লাস্টে ওরা বললো ঠিক আছে, বুঝলো 15 তারিখের পর যদি কিছু একটা হয় তাহলে তারা রাস্তাতে ইনশাল্লাহ নামতে কিন্তু বাধ্য হবে ইনশাল্লাহ।